হ্যালো বন্ধুরা, ইংলিশ শিখি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দেখাবো এখানে কিভাবে খুব সহজেই ইংলিশ ইমেল লেখা যায়। সামনেই যেহেতু 12-এর বোর্ড এক্সাম, তাই এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। এই ভিডিওটি দেখলে যে কোনো সাবজেক্টই থাকুক না কেন, আপনি খুব সহজেই ইমেল তৈরি করে ফেলতে পারবেন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন ফ্রম দিয়ে এখানে এই এগুলো লেখা আছে, এগুলো ঠিক এই সোজা করেই দাগটা দেবেন। এগুলো প্রথমে লিখে নেবেন, তারপরে এই দুটো দুটো করে ডট ডট এগুলো সোজা করেই দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার নাম লিখবেন, আপনার টাইটেল লিখবেন, ওর পাশে ওর সঙ্গেই 3টে ওয়ার্ড লিখবেন। আপনার নামের মাঝখানে যেন ফাঁকা না থাকে, টাইটেল আর নাম। আর এখানে যে টাইটেলে বড় হাত না, এখানে ছোট হাতেরই দিতে হবে। এবার আপনার এখানে যেন কোনো ফাঁকা না থাকে। তারপরে 3টে ওয়ার্ড লিখবেন, যে কোনো ওয়ার্ড 3টে লিখবেন। তারপরে এই যে এইটা দিবেন, দিয়ে তারপরে gmail.com দিয়ে দেবেন। তারপরে এখানে টুর জায়গায় আপনি যার নামে ইমেলটা লিখবেন তার নামটা দেবেন। এই যে আপনার নামটা যেমনভাবে দেওয়া আছে টাইটেল দিয়ে, তার নামটাও সেইভাবে দিয়ে তার টাইটেল দিয়ে এই যে এইগুলো লিখে দেবেন পাশে। ঠিক সেমভাবেই তার নামটাও হবে। এখানে ডেট, আপনার যেই ডেটটা থাকবে সেই ডেটটা দিবেন, টাইমটা দেবেন। তারপর সাবজেক্টটা ওখানে আপনাদের এক্সামের খাতায় থাকবে সাবজেক্টটা, সেটা আপনারা সাবজেক্টটা দিয়ে দেবেন, ঠিক আছে। এবার শুরু করা যাক। এই যে ডিয়ার দিয়ে তার নামটা দেবেন। অ্যাট ফার্স্ট টেক মাই কার্ডিয়াল লাভ, হোপ ইউ আর উইল বি দ্য গ্রেস অফ অলমাইট গড, আই এম অলসো ফাইন হেয়ার, I received your email yesterday. I am writing about. যে কোনো ইমেলে এইভাবেই লিখবেন, যে কোনো ইমেল এই শব্দগুলোই লিখে দেবেন, কোনো অসুবিধা হবে না। এবার আপনার যে সাবজেক্টগুলো থাকবে, চাহে বার্থডে হোক, চাহে বিয়ে হোক, যাই থাকুক, আপনার এই সিলেবাসগুলো মানে যে কোনো ফেস্টিভ্যালই হোক, আপনি এই সাবজেক্টটা এখানে কিছু ওয়ার্ড লিখে দেবেন। তারপরে কিছু ওয়ার্ড লেখার পরে এই যে লাস্ট অপশানে ওয়ার্ডগুলো শেষ হয়ে গেলে এই যে নো মোর টুডে, আজকে আর না, কনভে মাই বেস্ট রেজাল্ট টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ, লাভিং ইয়োর, আপনার নাম লিখে দেবেন এখানে। তাহলেই আপনি আপনার ইমেলে 5 না হলেও 4 আপনি পেয়ে যাবেন এই শব্দগুলো। এর থেকে আলাদা কিচ্ছু হবে না। এর মাঝখানে শুধু আপনি সাবজেক্টটা বসাবেন আর উপরে নিচে যা আছে সেম এইগুলোই রেখে দেবেন। তাহলেই আপনি পরীক্ষার খাতায় 5 না হলেও 4 আপনি পেয়েই যাবেন। সাবজেক্ট কিছু লিখে দিলে আপনি কিছু না কিছু পেয়েই যাবেন।